রুকু করার জন্য আল্লাহর আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আজান হলে রুকুতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নাম্বার অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা জুমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়া আসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো, আসলিমু মানে মাথা ঝোঁকানো, সারেন্ডার করা। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে। 2 নম্বরে সমর্থন, আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই, আমি তো টার্গেট দিলে তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। এই কথা বলছে না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। এই কথা বলছেন না কেন? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এই জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা, তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী, তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এজন্য আমাদের যখন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না। আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নাম্বার শব্দ হচ্ছে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার আগে তোমাকে এই 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলে। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, এই 15.5 বছরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব। তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না, বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামজার কাছে, আর কাবার গিলাফ ধরে মাপ চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই, আপনি আল্লাহর কাছে দোষ করেছেন। কথা বলেন না কেন? জেলখানায় আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আমার তাওবা দেখেন তো হইল কিনা, বলেন। যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার এসআই এবং কনস্টেবল যারা ছিল, আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম, আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি দোষ করেছেন হামজার মতো 3.5 লাখ 4.5 লাখ হামজার কাছে।
একটা এমপি বানাতে 3.5 4.5 লাখ মানুষ লাগে, তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন। আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন যাদের কাছে, ওদের কাছে আগে যে ক্ষমা চান। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়, আপনি ক্ষমা নাই চাইবেন, কিন্তু যে কয় বছর আপনি ছেলে আছেন এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ নেই। এক কথা বলেন না কেন? জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন। এই জন্য আমরা চাই তাওবা, অপরাধ যার কাছে আগে তার কাছে যাবেন। যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই, এক কথা বলেন না কেন? এই 15.5 বছরে অনেকে এমন এমন চেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই। এমন মানুষ দেশে নেই? আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে। এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, না, আপনার তাওবা তাহলে আস্তাগফিরুল্লাহ হবে না। যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতিপূরণ ওইভাবে দেওয়া লাগবে। আমার জীবন থেকে 3টা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন। আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা খেয়েছেন। আগে এই টাকাগুলো ফেরত দেবেন, ক্ষতিপূরণ। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, এরপরে বলেন হামজা মাফ করে দিন। এসব কিছু নেই, চামড়ার মুখ, আস্তাগফিরুল্লাহ, ভণ্ডামি করার জায়গা পান না। কথা কি কড়া হয়ে গেল নাকি? কিসের কড়া? এখনো শুরু হয়নি। আমাদের রুকু আসলে হচ্ছে না। সম্মানিতা মা বোনেরা, আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দ দেন স্বামী বাদ দিয়ে, দেবরকে, দোলা ভাইকে। এই কথা বলেন না কেন? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাঁতো কুতো দেওয়া লাগে তাও দেবে। বুড়ো মানুষ কাঁতো কুতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হয় দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে, অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হিজাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। এটা আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায়। এই কথা বলছেন না কেন? আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, বা ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসার 21 নম্বর 22 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না। তো ভাষা করবেন এমন, আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ এ কি মহিলা না আজরাইল।
আর যদি শাবনূরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনারা নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হলো না, আল্লাহর রাস্তায় চলে যাবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম, মেয়েরা এবার সাবধান। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি, অতঈনু আলা দীনি যাওজাতিহা। নবীজি বলেন, নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আর সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাই, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। এতো না আপনি আরো বাধা দেন, না তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একামতের দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলে না, তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবেন। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি। আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে, নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা, আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন। একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা। না, সম্মানিত মা বোনেরা দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। কিন্তু 100টার 95টা মেয়ে লোক এটা চায় না। কি, কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছে আপনি সংশোধন হবেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরটায় যাব আমি। এখানে আবার কি দিলেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য আয়োজন, এই জন্য ওনারা একটু আহ্বান জানিয়েছে, কিছু সাহায্য লাগবে। যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খুলে ওনাদের জন্য দান করবে। আমি মনে হয় এটা আগের থেকে করা ভালো ছিল। ওই যে যাচ্ছে একজন শুধু, আর লক্ষ ওই যে ভেতরে ভেতরে যারা বসে আছে উঠে পড়েন তো। 5টা মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি। আমার জেলখানায় বসে বসে 3টা বছরে আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এনাদের সাথে ছিলাম। বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম, পরবর্তীতে বই লিখেছি। ও যে গাড়ি আছে গেটের সামনে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। সৃষ্টি জগৎ নিয়ে বইটা কেবল 4-5 দিন আগে বের হয়েছে। পাবনা দারুল আমান ট্রাস্টে মনে হয় এসার পরে তুলে দেবে 21শে জানুয়ারি। আর মহিলা মাহফিল আছে মনে হয় নাকি, আমি জানি না, আমাকে ওটা বলেনি এখনো। যাক, রাতের বেলা যাবেন 21শে জানুয়ারি। আর 20 তারিখে কে আছে আমি জানি না। 10 তারিখে বা ডিসেম্বরের 10 তারিখে মাগরিব থেকে এশা পর্যন্ত। কথা কিন্তু ঠিক রাখেন ভাই, এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে মাওলানা রফিকুল ইসলাম খানের ওইটা কিন্তু সে পাবো না, সিরাজগঞ্জ শহরে।
হ্যাঁ, ওটা রাত 9টা 9:30 ওঠা লাগবে আপনাদের যেন মাগরিব থেকে এসা শেষ হয়ে যায়। 10 তারিখে যাবেন, আমরা কথা বলবো। এই সততা মাইক কাদের? পাবনা। ঠিক আছে, মাইক টাঙানো হয় এমনি, মাইকের আওয়াজ ঠিক আছে, কানের দিকে মাইক দেবেন আর রিভাব দেবেন। ইকো দেওয়ার দরকার নেই, রিভাব দেবেন। এই ভাই, কি আরম্ভ করলেন আপনি? এখনো কালেকশন হয়নি আপনার? এই তাড়াতাড়ি করেন, যান। মালিফা হাই স্কুল মাঠ, পাবনা, 20শে ডিসেম্বর। কার এটা? হ্যাঁ, আমার না না, এটা নেই, এটা এক স্যার আমারে নিয়ে নিয়েছে, এটা হবে না। এই হোসাইন, আরে ভাই নিয়েছি তো, কিন্তু এই যে এই স্বাধীনতার পর থেকে সব উল্টিয়ে গিয়েছে। নিয়েছি তো জেল থেকে বের হওয়ার পর, কিন্তু এটা ঠিক নেই এখন। এই মাহফিল আমার এক স্যারে নিয়ে নিয়েছে, এখন মাহফিলের তারিখ পাল্টাবে হয়তো, এখনই তারিখ দিয়েন না। কি ঝামেলা করতে, যা হয়েছে যান, টাকা পয়সা কালেকশন যা হয়েছে বের হয়ে যান তো, আপনারা যান, বের হয়ে যান, তাড়াতাড়ি যান। স্বেচ্ছাসেবক বের করে আর থাকা যাবে না, যান তাড়াতাড়ি যান। বসেন বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাবনায় যে মালিহানা কি মালিফা, এখানে 20 তারিখের যে কথা বলছে, জেল থেকে বের হওয়ার পরে ওই যে চাষকিয়া আছে আটঘরিয়া, হাজী আব্দুর রহমান, ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে, কিন্তু ওনারটাও বাদ দিয়েছি, সেই হিসাবে এটাও বাদ হয়ে গেছে। আর আমি এই স্বাধীনতার পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে, এখন আমাকে সংগঠন, আমার উপরে যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় ছাড়া দেওয়া যাচ্ছে না। কোনো মাদ্রাসা বা এতিমখানা, গ্রামে, মসজিদে, যুব সমাজ এসব আর হচ্ছে না। সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই, অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেবে। এই জন্য বলছি ডেটগুলো আর সিরিয়াল নেই, সব এলোমেলো হয়ে গেছে, এগুলো আবার ফের সাজাবো, সময় পাচ্ছি না। না, এই মাহফিলটা নষ্ট হয়ে গেল, এইভাবে হয় নাকি? কালেকশনগুলো আপনারা আগের থেকে করে নেবেন, একবার ঘাস কেটে গেলে আবার তোলা ঝামেলা। একটা লাইন মতো ছিলাম আমি। আরে ভাই, কি একটা দুইটা শব্দ, লক্ষ লক্ষ কথা এক একটা শব্দের ভেতরে আল্লাহ দিয়েছে। রুকু শব্দের এত অর্থ পেয়েছি আমি তাফসিরে, এগুলো তাফসির আকারে বলতে গেলে তো সময় লাগে। রাতের বেলা দেবেন মাহফিল, দিনের বেলায় মাহফিলে গ্যাঞ্জাম হয় আর আমিও কথা তুলতে পারি না। রাতের বেলা দেবেন, যে কয়টা হয় হোক, সারা বছর করা লাগবে কোনো মানে আছে? সাইদি সাহেব করতো না, এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট, গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে। আগামীতে মনে হয় এটা আর হবে না। আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল, উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় 2টা, এই মাথায় ওই মাথায়। এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই, লেখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে, সেই হিসাবে বলা লাগবে। আমি মনে হয় কি হবে বলতে পারছি না, কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে। আগামীতে এটা আর করবেন না, সব মিলে টাস্টে দেবেন। নয়তো হয় পাবনা, ওখান থেকে আরো 30 কিলো 40 কিলো দূরে, সেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন, আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম কোরআন কারীম শোনার জন্য। যতটুকুই শুনেছি সফল হওয়ার জন্য, আল্লাহ জীবনে তুমি চূড়ান্ত সফলতা দিয়ে দাও। তোমার শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য যে বিধান দিলে, শিরিক মুক্ত হওয়া লাগবে, জুলুম মুক্ত হওয়া লাগবে। বাংলাদেশের 56,000 মা বর্গ মাইলকে আল্লাহ
জুলম আর শিরক মুক্ত করে দাও, তোমার পক্ষ থেকে আমান নিরাপত্তা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি ডাক্তার আব্দুল মাসেদ খান কবুল করো। আমাদের মুরব্বী মাওলানা আব্দুর রহিম সাহেব এসেছে, মঞ্জুর করো। যত মানুষ এই জেলার মাটির নিচে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ। ওদের যে দায়িত্বের কথা বললাম, মেহেরবানি করে এদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলার তৌফিক দাও। আমি নিজে অসুস্থ, জেল থেকে বের হয়ে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। আল্লাহ ভাইজা আমার এদের দোফা ওয়াশফিন, রোগ যদি তুমি দিয়ে থাকো, সুস্থতাও তুমি দিয়ে থাকো। আমরা অসুস্থ হলে তো তুমি শেফা দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার শরীরকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না। যখনই আজরাইল আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।